খুবই বাজে অভিজ্ঞতা হচ্ছে। যাচ্ছি পাকিস্তানের লাহোর থেকে করাচি, বেছে নিয়েছি ঐতিহাসিক শালিমার এক্সপ্রেস। পকেটের কথা চিন্তা করে নন এসি স্লিপার কোচে টিকিট কেটেছিলাম, কিন্তু জানতাম না সামনে আমার জন্য ঠিক কী অপেক্ষা করছে। চলুন দেখি লাহোর থেকে করাচির এই 18 থেকে 20 ঘন্টার সফর কেমন হয়। শেয়ার করব আমার জীবনের সব থেকে বাজে ট্রেন জার্নি এবং কি ঘটেছিল আমার সাথে এই ট্রেনে। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগাবে। রেলওয়ের সিস্টেম এত বাজে, এটা জঘন্যতম সিস্টেম। মানে আমার সিট নাম্বার দেওয়া আছে, বার্থ নিয়ে আছে, লোকজনের সাথে তর্ক বিতর্ক করতে হচ্ছে সিট নিয়ে। একটা সমস্যায় ভুগবেন, সব জায়গায় কিন্তু ফরেনারে এলাও না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে পাকিস্তান রেলওয়েতে দীর্ঘ রাস্তা জার্নি করার অভিজ্ঞতা দেখাবো ইনশাল্লাহ। পুরো ভিডিওতে আমার সাথে থাকুন এবং উপভোগ করুন পাকিস্তানের লাহোর থেকে করাচি ট্রেন ভ্রমণ। স্টেশনে লাহোর জংশন, অনেক পুরাতন স্ট্রাকচারটা, অনেকটা মুঘল আমলের মতো। দুই পাশে এরকম বড় বড় ওয়াচ টাওয়ার রয়েছে। আর এদিকে দেখেন লন্ডন ব্রিজের স্টাইল। फोर फोर ये 12 फोर स्टार्टिंग में होगा एंड पे। ওকে ওকে, অনেক পিছিয়ে যেতে হয়। আমি ছিলাম একদম সামনের দিকে। এখানে হচ্ছে কোচ নাম্বার স্টেশনের লেখা থাকে না কোন সিরিয়ালে আসবে। কয়েকজনের জিজ্ঞেস করেছিলাম, বলতে পারিনি। এটাই হচ্ছে আমার কোচ। এটা অনুযায়ী আমার সিট হচ্ছে নিচেরটা। सही नंबर कौन सा है? ये वाला ऊपर वाले? ये कौन सा है? जी ये नीचे वाले से है। नीचे वाले सही है। आपका कौन सा बर्थ नंबर है? हाँ, बट नंबर 19 है। बट वो तो शुरू से हो। हाँ, शुरू से मैं गया था, बट वो ऊपर वाला नंबर वाला। मत देखिए, वो 4 सीटें हैं, वो लोकल वाली है। अच्छा अच्छा, ये जो वो लोकल को देते हैं ना 4 ठीक है ठीक है। टिकट है अपने पास 21 नंबर के। পাকিস্তানের রেলওয়ের সিস্টেম এত বাজে, এটা জঘন্যতম সিস্টেম। মানে এটা বলার ভাষা রাখে না। এখানে হচ্ছে আমার সিট নাম্বার দেওয়া আছে, বার্থ নিয়ে আছে, লোকজনের সাথে তর্ক বিতর্ক করতে হচ্ছে সিট নিয়ে। বিশেষ করে এখানে কোনো ট্রেনের সিকিউরিটি নেই, কারো কাছ থেকে হেল্প নেব সেই সুযোগটা পর্যন্ত নেই। এখানে সিট নাম্বার দেয়া 19, 20, 21। আর এই লোকগুলো সবাই হচ্ছে মানে তর্ক বিতর্ক করতে অভ্যস্ত। তো যতক্ষণ না পর্যন্ত এখানে টিটি আসতেছে ততক্ষণ এটার কোনো সমাধান হবে না। তো আপনারা যারা ট্রেনে জার্নি করবেন এই ব্যাপারটা অবশ্যই মাথায় নিয়ে আসবেন। এখানে মানে সিট নিশ্চিত থাকার পরেও আপনার সমস্যা হতে পারে সিট নিয়ে। যেখানে আমি রিল্যাক্সে ভ্রমণ করব সেখানে আমার ভ্রমণটা প্রথমেই হচ্ছে নষ্ট করে দিয়েছে কিছু লোকাল লোক। ছেড়ে যাচ্ছে লাহোর থেকে। মুঘল সম্রাট জাহাঙ্গীর এবং নূরজাহানের সমাধি রয়েছে এই এরিয়াতে। লাহোর জংশন থেকে সাধারণত শালিমার এক্সপ্রেস ট্রেনটি সকাল 7:30 ছেড়ে যায় এবং করাচি ক্যান্টনমেন্ট স্টেশন গিয়ে পৌঁছায় রাত 2:55। এই রুটে লাহোর থেকে ছেড়ে ফয়সালাবাদ, টোবাটেক, খানেওয়াল, মুলতান ক্যান্টনমেন্ট, ভাওয়ালপুর, খানপুর, রহিমিয়ার খান, হায়দ্রাবাদ হয়ে ট্রেনটি পৌঁছে যায় করাচি ক্যান্টনমেন্ট স্টেশনে। তবে যারা টিকিট করবেন তারা আগের দিনই টিকিট করার চেষ্টা করবেন। আমি এই ট্রেনের টিকিট করেছিলাম গতকাল বিকেলে এসে, কিন্তু গতকাল বিকেলে এসেও আমি এখানের কোনো বিজনেস ক্লাস বা এসি কোচের টিকিট পাইনি, যার ফলে আমাকে নন এসি স্লিপারেরই টিকিট নিতে হয়েছিল। আর এই কাউন্টার থেকে হচ্ছে আমি টিকিট নিলাম। আমার টিকিট প্রাইস হচ্ছে 3300 রুপি।
ট্রেন ছাড়ার মোটামুটি ঘন্টাখানেকের মধ্যেই বুঝতে পারলাম নন এসি কোচে আসাটা আমার জন্য কত বড় একটা ভুল সিদ্ধান্ত ছিল। সেই সাথে সিটের ঝামেলা তো ছিলই। ট্রেনে ওঠার পরেই প্রথমেই আমার সাথে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। শুধুমাত্র হাতাহাতিটা হয়নি, আর বাকি সব কিছু হয়েছে আমার সাথে। এই সিট নিয়ে এত ক্যাচাল হবে আগে জানলে আমি কখনোই এভাবে ট্রেন ভ্রমণ করতাম না। তাছাড়া পাকিস্তান নিয়ে আমার যে ধারণা ছিল, এখানে আসার পরে পুরোপুরি আমার ধারণাটা বদলে গিয়েছে। টিকিট কাটার পরে আমার স্থির থাকা অবস্থায়ও আমাকে এই হয়রানির শিকার হতে হবে সেটা আমি বুঝতে পারিনি। মোটামুটি 5 ঘন্টা পরে এসে আমি আমার সিট বুঝে পাই, সেটাও টিটির মাধ্যমে। যাই হোক, এখন আসি মূল কথায়। সিটের অবস্থা বেহাল, আর ওয়াশরুমের কথা না বলাই ভালো। এত বাজে ওয়াশরুম যা বলে বোঝানো যাবে না, আপনারা দেখেই বুঝে যাচ্ছেন। তবে আসল নাটক শুরু হলো যখন আমরা সিন্ধু আর পাঞ্জাবের বর্ডার অর্থাৎ মরুভূমি অঞ্চলের কাছাকাছি পৌঁছালাম। মোটামুটি দুপুর হয়ে এসেছে। আমরা এখন মরুভূমি অঞ্চল পার হচ্ছি। ট্রেনের গতি বাড়ার সাথে সাথে জানালার ফাঁক দিয়ে এত ধুলো ঢুকছে যে ট্রেনের ভেতরটা প্রায় অন্ধকার হয়ে গেছে, আর শরীরের কাপড় চোপড় জামা মাথা সব কিছু একদম নষ্ট হয়ে যাচ্ছে। আসলে চার্জিং পোর্টও নাই, লং রুটে ট্রেন চলে বাট আর ইলেকট্রিসিটি লাইন, চার্জিং পোর্ট নাই, ফ্যান চলে না, এটা যাতা অবস্থা। ইকোনমি ক্লাসে আপনারা অবশ্যই পাকিস্তানে আসলে অন্য ট্রেনগুলো কেমন আমি জানি না, তবে এই ট্রেনে আপনারা ভ্রমণ করবেন না, ইকোনমি ক্লাসে অন্তত ভ্রমণ করবেন না। খুবই বাজে অভিজ্ঞতা হচ্ছে। চেহারার অবস্থা দেখতে পাচ্ছেন, ময়লা 1 ইঞ্চি করে পড়ে গেছে। বিশ্বাস করুন, নিঃশ্বাস নেওয়া দায় হয়ে পড়েছে। চোখ বন্ধ রাখাটাও মুশকিল, খোলা রাখাটাও মুশকিল। হাত দিয়ে ত্বক ভুলালেই বুঝতে পারি কিচকিচ করছে বালিতে। যারা নন এসি স্লিপার কোচে ভ্রমণ করছেন তারা সবাই চাদর বা রুমাল দিয়ে মুখ ঢেকে বসে আছেন। মনে হচ্ছে আমরা কোনো ট্রেনের বগিতে নেই, বরং ধুলোর কোনো গুহায় বন্দী হয়ে আছি। ধুলোর আস্তরণে ঢাকা জানলা দিয়ে কিছুই দেখা যাচ্ছে না ঠিক মতো। শরীর ক্লান্ত, জামা কাপড়ের রং পাল্টে বাদামি হয়ে যাচ্ছে। করাচি পৌঁছাতে এখনো অনেক দেরি। সত্যি আমার যদি বিন্দুমাত্র ধারণাও থাকতো আমি নন এসি স্লিপার কোচে আসতাম না, কারণ এই ট্রেনের কোনো কিচ্ছু ঠিক নেই। সিটে ধুলাবালি, উপরে লাইট ঠিক নেই, ফ্যানের ব্যবস্থা নেই, এবং কি মোবাইল চার্জিং প্ল্যাগটাও নেই। এত লম্বা জার্নি ট্রেনের এই পরিণতি, আমি ভুল করেছি। এই ব্যাপারটা আমার আগে জেনে নেওয়া উচিত ছিল। লাহোর থেকে মুলতান, এটি হচ্ছে মুলতান রেলওয়ে স্টেশন। এখানে মোটামুটি 10 মিনিটের মতো ট্রেন দাঁড়ায়। আবারও আমাদের ট্রেন চলতে শুরু করবে করাচির উদ্দেশ্যে। তবে আপনারা যারা পাকিস্তানে ভ্রমণ করবেন তারা অবশ্যই ইকোনমি ক্লাসে ভ্রমণের চেষ্টাও করবেন না। এখানে ইকোনমি ক্লাসের অবস্থা খুবই বাজে। জানলা থেকে শুরু করে ডোর মোর সব কিছু খুব খারাপ, আর ধুলাবালিতে পরিপূর্ণ, পরিষ্কার পরিচ্ছন্ন না। এটা হচ্ছে এসি কামরা, এটা হচ্ছে বিজনেস ক্লাস কেবিন, আর এটার ভাড়া হচ্ছে 10,000 বাংলাদেশ। আমি পুরো দিন কাটিয়ে দিলাম আহসান ভাই এদের সাথেই। এরা খুবই আন্তরিক, খুবই ফ্রেন্ডলি। এদিকে সিট নিতে চাও ভালো ছিল। আমাদের ট্রেন চলে এসেছে ভাওয়ালপুর
স্টেশনে। যেটা সমস্যা হয়েছে, এত বেশি ডাস্ট যেটা আসলে কল্পনার বাইরে। কাপড় চোপড় সব কিছু, ব্যাগ ট্যাগ যা কিছু আছে সব নষ্ট করে দিচ্ছে। ছেড়ে যাচ্ছি হল। গেছে টিটি আসার পরে তাদেরকে বুঝিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে। সাথে মহিলা ছিল, যার ফলে হচ্ছে আমি মানে খুব বেশি তর্ক বিতর্ক করতে যাইনি। আর যেহেতু আমি দেশের বাইরে থেকে আসছি, আমার দেশের আমি সুনামটা নষ্ট করতে চাইনি। ওনাদের যে ফল সেটা ওনারা পরে বুঝতে পারছে। মানে মূলত সমস্যা হচ্ছিল, এখানে নাম্বার দেওয়া আছে সিলপাড়া 21, 20, 19। আমার সিটটা হচ্ছে 19, বাট তার আগেই ওনারা 6 জন ছিল, ওনারা 6 জন এখানে বসে পড়ে। আর ওনাদের ধারণা হচ্ছে ওই উপরে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো, ওইটা হচ্ছে যখন এই বগিগুলা লোকাল ট্রেনে চলে তখন হচ্ছে মানে লোকাল সিট হিসেবে ওই 4টা 8টা আর এই পাশে 2টা 10টা। বাট সমস্যা হচ্ছে আমি গাড়িতে ওঠার পরেই প্রথমেই আমার মুডটা নষ্ট করে দিছে এই বাকি যে 6 জন ছিল সেই সময়। তারা মহিলা ছিল আর পুরুষ ছিল, এরা মিলিয়ে আর কি। শুধু আমার না, আমার এখানে আরও যারা এই উপরে আছে, সাইডে যারা আছে, মানে এদের সাথেও ভালো তর্ক বিতর্ক হয়েছে। সর্বোপরি এখন সিট পাইছি, বাট প্রচুর ধুলাবালি। মানে ধুলাবালির কারণে মাস্ক ইউজ করতেছি, তারপরেও মানে কিছুক্ষণ যাওয়ার পরেই দেখা যায় যে প্রচুর ধুলাবালিতে একদম সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আছি ট্রেনের মধ্যে। আমি ট্রেনে আসার পরেই ইয়াসিন ভাই আর আহসান ভাই এই দুজন আমাকে যথেষ্ট কোম্পানি দিচ্ছে। একদম সকাল থেকেই তারা বিভিন্ন খাবার নিয়ে আসছিল, সেগুলো আমাকে খাওয়াইছে। আর সেই সাথে দুপুরে আমরা লাঞ্চ করেছি, সেটাও কিন্তু তারাই আমাকে ট্রিট দিয়েছে। আমি কোনো বিল দিতে পারিনি। এখনও আবার চিকেন কড়াই আসছে, সেইটার সাথে নান আসছে। আমরা রয়েছি এখন পাকিস্তানের করাচি যাওয়ার রাস্তায়। তারা হচ্ছে যাবে হায়দ্রাবাদ। এই হচ্ছে পাকিস্তানিদের বাংলাদেশিদের প্রতি ভালোবাসা আর আন্তরিকতা, আতিথেয়তা। কিন্তু আমি হতাশ হচ্ছে ট্রেনের সার্ভিস আর ট্রেনের ইন্টেরিয়র যে ভাঙাচোরা। এখানে লাইট পর্যন্ত নেই, আমরা অন্ধকারে ফ্ল্যাশ জ্বালিয়ে খাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আহসান ভাই, শুক্রিয়া। आपको भी शुक्रिया है। ওয়েলকাম টু করাচি। ফাইনালি করাচিতে পৌঁছে গিয়েছি। আমি আমার ট্রেন থেকে নেমে পড়লাম। এবার এই ফুটওভার ব্রিজ দিয়ে চলে যেতে হবে বাইরের সাইডে। আজে জার্নি শেষ করলাম, প্রায় এখন বাজে হচ্ছে 6টা। কালকে 8টায় আমাদের গাড়ি ছেড়েছিল ট্রেন লাহোর থেকে প্রায় 22 ঘন্টা জার্নি শেষে চলে আসলাম করাচিতে। করাচি স্টেশনের বাইরে চলে আসলাম। সামনেই হচ্ছে স্টেশন ভবন। আর এখান থেকে আমি ইনড্রাইভে করে সদর পাসপোর্ট অফিস সেই এরিয়াতে যাব। পাকিস্তানের সব এরিয়াতেই যে কমন ব্যাপারটা আছে সেটা হচ্ছে ফরেনার এলাও সেরকম হোটেল অ্যাভেলেবল না। আমি একটা অটো নিয়েছি, আর আমার পেছনেই দেখতে পাচ্ছেন করাচি রেলওয়ে স্টেশন। আর এখান থেকে আমি অটো নিয়ে যাচ্ছি আমার হোটেল এরিয়াতে, সদর এরিয়াতে। রেলওয়ে স্টেশন থেকে সদর পাসপোর্ট অফিস এরিয়াতে চলে আসছি। আর এখানে AM21 স্ট্রিট, এই স্ট্রিটে এসে আমি হোটেল আল আমারত
এটাতে এসেছি, আর এখান থেকে আমি একটা নন এসি রুম নিলাম, সেটা হচ্ছে 2200 রুপি, পাকিস্তানি রুপি। রুম কন্ডিশন কেমন হয় রুমের ভেতরে গিয়ে জানাচ্ছি, আর সার্ভিস কেমন হয় এ টু জেড আপনাদের কাছে তথ্য তুলে ধরবো। যারা করাচি ঘুরতে আসবেন, যারা বিশেষ করে ফরেনার, পাকিস্তানে একটা সমস্যায় ভুগবেন, সব জায়গায় কিন্তু ফরেনার এলাও না। এই জন্য যেই সব এরিয়াতে ফরেনার এলাও, এটা আপনারা হোটেল বুকিং করলে সেখানে অবশ্যই হোটেলে কথা বলে নেবেন, সেটা SMS করে হোক, ফোন করে হোক বা মেইল করে হোক, কনফার্ম হয়ে নেবেন। আদারওয়াইজ কিন্তু আপনাদেরকে অনেক ঘোরাঘুরি করতে হবে। এসে আমি এই রুমটা নিলাম, আর এই রুমের ভাড়া হচ্ছে 2200 রুপি। এটা কিন্তু যথেষ্ট সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, আর এখান থেকেই দেখা যাবে বিশাল এরিয়া। ওয়াও, লিফটের 9-এ আছি, যার ফলে বিশাল একটা এরিয়া এখান থেকেই নজরে আসে। বেশ ভালো, আমাকে আগে ক্লিন হয়ে নিতে হবে। ওয়াশরুমটাও মোটামুটি ক্লিন আছে, যাই হোক চলে যাবে আমার, সব কিছু মিলেই চলে যাবে, একদম খারাপ না। আপনারা যারা করাচি এরিয়াতে আসবেন, অবশ্যই পাসপোর্ট এরিয়াতে এইদিকে আসলে আপনারা আর ফরেনারদের জন্য হোটেল পাবেন কি পাবেন না এটা নিয়ে আর কনফিউশনে থাকতে হবে না, এদিকে প্রচুর হোটেল। ধুলোবালি আর অব্যবস্থাপনা মিলিয়ে এই সফরটা ছিল একটা দুঃস্বপ্ন। দেখা হবে পরবর্তী ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।